হ্যালো, ওয়েলকাম সবাইকে। কর্পোরেট এটিকেটসে আজকে আমরা কথা বলবো মোবাইল এটিকেট অথবা টেলিফোন এটিকেট সে ব্যাপারে। আমাদেরকে প্রত্যেককেই সারাদিন কাজের মাঝে অনেক ফোন কল করতে হয়, রিসিভ করতে হয়, অনেকের সাথে মোবাইলে কথা বলতে হয়। সেই মোবাইলে কথা বলতে গিয়ে আমরা আসলে কি কি এটিকেট ফলো করতে পারি সে ব্যাপারে আমরা আজকে কথা বলবো। তো শুরুতেই আমি কল দেওয়ার ক্ষেত্রে কিছু এটিকেটস এর কথা বলি। আপনি যখন কাউকে কল করার প্ল্যান করবেন, ডেফিনেটলি আপনি কেন কল করবেন, কি জানতে চাইবেন বা কি ইনফরমেশন শেয়ার করবেন সেটি আপনি নিজে পরিষ্কার হয়ে জেনে নেবেন প্রথমেই। ওকে, সো সেকেন্ড যেটা বলবো, আপনি কল করে যদি কাউকে রিচ করতে না পারেন, সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি কি কল দিতে থাকবেন? না, আপনি একবার কল করবেন। তাতে যদি আপনার রিসিভার রিসিভ না করেন, সেক্ষেত্রে খুব বেশি আর্জেন্ট কাজ থাকলে আপনি একটি টেক্সট করে রাখতে পারেন, যে কোনো কিছু যদি আপনি শেয়ার করতে চান সেটি আপনি টেক্সটের মধ্যে লিখতে পারেন, অথবা আপনি ওয়েট করতে পারেন এবং মোটামুটি আধা ঘন্টা কিংবা 10, 15, 20 মিনিট মোটামুটি একটা সিগনিফিকেন্ট টাইমের পরে আরেকবার ট্রাই করতে পারেন। তবে সবচেয়ে বেটার হয় একটি টেক্সট ড্রপ করে রাখা, তাহলে তিনি যখন ফ্রি হবেন তিনি হয়তো আপনাকে ব্যাক করবেন। আর যদি আপনার রিসিভার আপনার কলটি রিসিভ করেন, তো শুরুতেই আপনি আপনার নিজের পরিচয় দিবেন। প্রত্যেকের নাম্বার প্রত্যেকের কাছে সেভ করা থাকে না, কিংবা সবাই ট্রু কলারও ইউজ করেন না। সো এটা খুবই কমন একটা এটিকেট। আপনি ফোন করে আপনার নিজের পরিচয় প্রদান করবেন প্রথমেই। দ্বিতীয়ত, আপনি যাকে কল করেছেন তিনি এই মুহূর্তে ফ্রি আছেন কিনা, কিংবা কিছুক্ষণ আপনার আনুমানিক কতটা সময় লাগতে পারে সেই সময়টি নিয়ে আপনি পারমিশন নিয়ে নেবেন, যে একটু আপনি ফ্রি আছেন কিনা, আপনার একটু সময় হবে কিনা, আপনার সাথে কিছু শেয়ার করার ছিল, কিংবা এই ব্যাপারগুলো আপনার সাথে বলা ছিল। তিনি যদি ফ্রি থাকেন হয়তো আপনি সেটি শেয়ার করলেন, অথবা আপনার ব্যাপারটি যদি এমন থাকে যে এই মুহূর্তে আপনাকে জানাতেই হবে সেটিও আপনি বলে দিলেন। সো এইভাবেই আপনার কনভারসেশনটি সম্পন্ন হতে পারে। এবারে কথা বলবো কল রিসিভের ব্যাপারে। আপনাকে যখন কেউ কল করবেন, আপনি যদি ফ্রি থাকেন, ফোনটি আপনার হাতেই থাকে, ফোন রিসিভ করার মতো আপনার সুযোগ থাকে, ডেফিনেটলি আপনার কল যে টিউনটি বাজছে সেটিকে পুরো সময় ধরে বাজার দরকার নেই। যতটা সম্ভব আপনি তাড়াতাড়ি রিসিভ করে ফেলুন। ফোন রিসিভ করে, যেটি বলছিলাম, কল দিয়ে কিংবা রিসিভ করে ডেফিনেটলি আপনি গ্রিট করবেন, যেটাই হোক, গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, আসসালামু আলাইকুম, হোয়াট এভার আপনি যেটা কমফোর্ট ফিল করেন। ফোন রিসিভ করার পর আপনি যিনি আপনাকে কল করেছেন তিনি ডেফিনেটলি বলবেন কেন করেছেন। সো তিনার কথাটি আপনি শুনবেন, পুরো কথাটি গুরুত্ব দিয়ে শুনবেন ডেফিনেটলি। আর যদি আপনি ডেস্কে বসে ফোনটি রিসিভ করেন এবং সেখানে ইম্পর্টেন্ট কিছু থাকে, সেক্ষেত্রে হয়তো লং কনভারসেশন হওয়ার ফলে অনেক কিছুই আপনার মাথায় থাকবে না। আপনি চাইলে ওই সময়টাতে একটি স্টিকি নোট, শর্ট নোট, কোনো কিছুতে কিছু পয়েন্টস লিখে রাখতে পারেন। কনভারসেশন শেষে যিনি আপনাকে কল করেছেন তিনি কলটি কেটে দেওয়া পর্যন্ত আপনি ওয়েট করুন। যিনি কল করেছেন তার আগে আপনি কলটি কেটে দিলে এটা এক ধরনের অভদ্রতা। আর যদি আপনি সাথে সাথে ফোন রিসিভ করতে না পারেন, আপনি আপনার কলারকে টেক্সট করে ফেলতে পারেন ইনস্ট্যান্ট, যে আল কল ইউ লেটার, কিংবা এটাও অনেক ধরনের টেমপ্লেট থাকে ফোনের মধ্যে, যে আপনি মিটিং আছেন, ব্যস্ত আছেন, পরে কল করবেন, এই ধরনের টেক্সটের সাথে সাথে আপনি করে রাখতে পারেন। এবার কিছু সাধারণ এটিকেটের কথা বলি। টেলিফোনে আপনি যখন কথা বলবেন অবশ্যই আপনার পূর্ণ মনোযোগ দিয়ে কথা বলবেন। আপনার আশপাশে নানান ধরনের ডিস্ট্রাকশনস থাকতে পারে, সেগুলো অ্যাভয়েড করে আপনার ফুল কনসেন্ট্রেশন আপনি আপনার কনভারসেশনের দিকে দিবেন। যখন ইম্পর্টেন্ট কোনো মেসেজ আপনি শেয়ার করবেন ওই সময়টায় একটু স্লোলি ক্লিয়ারলি কথা বলবেন, যাতে আপনার রিসিভার আপনার মেসেজটি ক্লিয়ারলি বুঝতে পারেন। সবসময় চেষ্টা করবেন খুব কম সময়ে যত তাড়াতাড়ি সম্ভব আপনার মেসেজটি শেয়ার করে ফোন কলটি ক্লোজ করার। তবে এক্ষেত্রে আবার খুব তাড়াতাড়ি কল রেখে দেওয়ার জন্য আপনি অধৈর্য হবেন না। ডেফিনেটলি আপনার যে কনভারসেশন, যেটা পারপাস ছিল, যে মেসেজ, সেটা কমপ্লিটলি শেয়ার করেই দেন ফোনটি রাখবেন। আপনার কলার আপনাকে কি বলছেন, আপনি যার সাথে কথা বলছেন তিনি যদি আপনাকে কোনো কোয়েশ্চেন্স জিজ্ঞেস করে থাকেন সেটি কমপ্লিটলি শুনে দেন আনসার করবেন। মাঝামাঝিতে আপনি রিপ্লাই দেওয়া শুরু করবেন। কারো কারো অভ্যাস থাকে সারাক্ষণ মুখে কিছু একটা দিয়ে রাখা, চুইংগাম টাইপ। সো আপনি যখন ফোনে কথা বলবেন তখন মুখে এ ধরনের কোনো কিছু রাখবেন না। আর যদি থাকেও সেটার মুভমেন্টটা আপনি ডেফিনেটলি করবেন না, কারণ কারোর সাথে কথা বলার সময় মুখে চুইংগাম চেবানোর শব্দ এটা খুবই অ্যানোয়িং লাগে।
এমন যদি কখনো হয় যে আপনার কলারকে একটু হোল্ডে রাখতে হয়, হয়তো আপনার এমন কোনো ইমার্জেন্সি সিচুয়েশন সামনে চলে আসে যে আপনি হয়তো কথাটা কয়েক সেকেন্ডের জন্য কন্টিনিউ করতে পারছেন না, সেক্ষেত্রে আপনি যার সাথে কথা বলছেন তার পারমিশন নিয়ে আপনি ওনাকে হোল্ড করতে পারেন। অথবা যদি মনে হয় যে সিচুয়েশনটা একটু লং হবে, তাহলে ওনার পারমিশন নিয়ে বলতে পারেন যে আমরা কি একটু পরে কথা বলতে পারি কিনা। তার পারমিশন নিয়ে তারপর আপনি কলটি কেটে দিতে পারেন। ফোন কাটার সময় ডেফিনেটলি গ্রিট করবেন। কল রিসিভ করার সময় যেমন গ্রিট করেছেন, কাটার সময়ও থ্যাংক ইউ কিংবা পরে কথা হবে, আসসালামু আলাইকুম, যে যেটা বলেন গ্রিট করে দেন ফোন কল ক্লোজ করবেন। আপনাকে কেউ কল করলে যদি ইনস্ট্যান্টলি না পায়, আপনি এসে হয়তো দেখবেন মিস কল হয়ে আছে। সো যত দ্রুত সম্ভব আপনি কল ব্যাক করুন। কেউ যদি ভুল করে আপনাকে কল করে বসে, তার সাথে অ্যারোগেন্ট বিহেভিয়ার না দেখিয়ে তাকে জেন্টলি আপনি বলতে পারেন যে আপনি রং নাম্বারে কল করেছেন, কিংবা যাকে আসলে উনি কল করতে চাচ্ছেন আপনি যদি তার নাম্বার জানেন কিংবা তাকে চিনেন, সেটাও ওনাকে রিমাইন্ড করে দিতে পারেন। আপনি যদি কাস্টমার সার্ভিসে কাজ করেন, আপনাকে অনেক অ্যাংরি কলার কল দিতে পারেন, যিনি অনেক রাগ ক্ষোভ কমপ্লেন নিয়ে আপনাকে কল দিবেন। সো সেই ব্যাপারটা আপনি খুব ঠান্ডা মাথায় হ্যান্ডেল করবেন। আপনার কলার সাথে আপনি রুড হবেন না, ঠান্ডা মাথায় তার কথা শুনুন এবং উনি যা যা প্রবলেম ফেস করেছেন সেটার জন্য একটু সিম্পাথাইজ করুন। উনি যদি কোনো প্রবলেমের সলিউশনের জন্য আপনাকে কল করেন, ওনাকে সলিউশনের প্রসেসটা আপনি বুঝান। সেটা যদি পসিবল না হয়, আপনার পক্ষে বোঝানো সম্ভব না হয়, আপনার সিনিয়র কাউকে ওনার সাথে লিঙ্ক করিয়ে দিন, সিনিয়র কাউকে রেফার করুন, তাহলে সলিউশন খুব সহজে হয়ে যাবে। কখনো কাউকে মিসলিড করবেন না। আপনি যদি কোনো প্রবলেমের সলিউশন না জানেন, হয়তো কোনো সিনিয়রের কাছে রেফার করবেন, অথবা আপনি এটা বলতে পারেন যে এই ব্যাপারটি আমার জানা নেই, আমি আপনাকে জেনে একটু পর জানাচ্ছি, এবং ডেফিনেটলি আপনি ওনাকে একটি ফিডব্যাক দিবেন। অফিসে ব্যক্তিগত কাজে সারাক্ষণ মোবাইল ব্যবহার করবেন না। অনেকেই ইউটিউবে বিভিন্ন কন্টেন্ট দেখেন অথবা গেমিং করেন, এই ব্যাপারগুলো একদম করবেন। পার্সোনাল কলস যেগুলো আসবে সেগুলো চেষ্টা করবেন আপনার ডেস্ক থেকে সরে গিয়ে কোনো সাইডে গিয়ে রিসিভ করার জন্য। আপনার ফোনের রিংটোনটি মাইল্ড টোন হওয়া বেটার, কারণ আপনার ফোনে যখন কল বেজে উঠবে আশপাশের মানুষের কাজের হ্যাম্পার ঘটবে, এটা একটা ডিস্ট্রাকশন হিসেবে কাজ করবে। ফোনে কথা বলার সময় চেষ্টা করবেন মাইল্ড টোনে কথা বলার। অনেক সময় অনেক কিছু রিয়াকশন দিতে গিয়ে অনেকেই চিল্লামিল্লি করে, এই ধরনের কোনো সিচুয়েশন হলে একটু সাইডে চলে যাবেন। সো সব মিলিয়ে এই ব্যাপারগুলো মাথায় রাখলে আপনার ফোনের কনভারসেশন বা মোবাইল এটিকেট যে ব্যাপারগুলো এতক্ষণ বলছিলাম সেগুলো সুন্দরভাবে হবে। ধন্যবাদ।